আবাসের টাকা থেকে কাটমানি। হ্যাঁ, বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা থেকে জোর করে ৮,০০০ টাকা আদায়। ডেবরায় চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। অন্যদিকে আলিপুরদুয়ারে বাংলার বাড়ি পেতে ভিক্ষুকের থেকে ২০,০০০ টাকা দাবি। অভিযোগের আঙুল তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামীর দিকে, আর দু জায়গাতেই অভিযোগ অস্বীকার। টিনের ছাউনি, ইটের দেওয়াল, এটাই ইলিয়াস খাঁর বাড়ি। পশ্চিম মেদিনীপুরের ডেবরার ইসলামপুরের বাসিন্দা ইলিয়াস সম্প্রতি তার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি ৬০,০০০ টাকা। অভিযোগ, এরপরেই তার কাছে যান এলাকার তৃণমূল নেতা তথা স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামী সাইরুল ইসলাম। এও অভিযোগ, তাকে ভয় দেখিয়ে জোর করে ৮,০০০ টাকা আদায় করেন। এরপরেই বিডিওর দ্বারস্থ ইলিয়াস। আমাদের যে যে পঞ্চায়েত আছে সে আমাদেরকে ঘরে এসে ধমকায় টাকা লিখে বলছে যে পার্টি ফান্ড করে তারপরে প্রথম চাইছিল ১০,০০০ টাকা, আমি প্রথম ১,০০০ দিচ্ছি, তারপর ২,০০০ টাকা, তারপর দিচ্ছে ৮,০০০ টাকা। ও বলছে যে টাকা দিতে হবে, আর ঘরের টাকাটা আমি ঢুকেছি। তো আমি সেটা ভিডিও অফিসে কমপ্লেন করলো যে ইলিয়াস খান আমার নামে অভিযোগ করেছে এবং ইলিয়াস খান কাছে আমার কোনো টাকা লেনদেন নেই। আমি যদি ওর কাছে টাকা নিয়ে থাকি তাহলে কিছু একটা ডকুমেন্টস থাকবে। ডকুমেন্ট যদি সে দেখাতে পারে তাহলে আইন যেটা কিংবা আমার দল যেটা বলবে আমি সেটা মেনে নেবো। আমার এতে কিছু যায় আসে না, কেন আমি তো সৎ লোক। আমি দলের হয়ে অনেক কাজ করছি, অনেক প্রোগ্রামে খাটছি, দলের স্বার্থে গরিব মানুষের অনেক কাজ করছি। এটা চক্রান্ত করতেছে, আদার্স কিছু নাই। বিজেপির কাছে কিছু টাকা ফাঁকা নিয়েছে। এক অঞ্চলে যেটা ঘটনাটা ঘটেছে, ৮,০০০ টাকা নেওয়ার একটা অভিযোগ পাওয়া গেছে। তো ইমিডিয়েটলি ওই অভিযোগকে সত্যতা বিচার করা হচ্ছে এবং যদি যেটা সত্যি হয় তাহলে ইমিডিয়েটলি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের খাতোপাড়া, এখানকার বাসিন্দা শেফালি বর্মন ভিক্ষে করে পেট চালান। সম্প্রতি বাংলার বাড়ি প্রকল্পে আবেদন করেন। অভিযোগ, সেই বাড়ির জন্য ২০,০০০ টাকা দাবি করেন তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী তথা এলাকার তৃণমূল নেতা শিবু রায়। এ নিয়ে জেলা শাসকের কাছে অভিযোগ জানান শেফালি। পঞ্চায়েতে ২০,০০০ টাকা চাইছে, আমি তো যখন পয়সা পাবো তখন করে কিছু করে দিব। ওই জন্য ঘর নাই, এখন কয়েক ঘরের নাম নাই। কে টাকা চেয়েছে? পঞ্চায়েতে। কি নাম? শিবু। কোথায় বাড়ি? মহাকাল চৌপতি, খাতোপাড়া। ঘরের কাগজ দেওয়ার আগেই চাই। আবার আসে বলে কি আমাকে হাঁস খাওয়াইতে লাগবে, আমাকে মদ খাওয়াইতে লাগবে, আমাকে এই খাওয়াইতে লাগবে, আমার দাদা আমি দিব। কারা বলে? হ্যাঁ, পঞ্চায়েত বলে। আমার বাবার নাম আছে, নাম থাকার পরেও আমার বাবার কাগজপত্র সবকিছু নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরেও তাও আমার বাবাকে কিছু দিল না। গরিব মানুষ যদি না পায় তাহলে কে পাবে? আমার নামে অভিযোগ করছে না, এটা অসম্ভব। ও বুঝতে ভুল করছে। পিডব্লিউএল হচ্ছে ওর ঘর, নাম আসছে, পিডব্লিউএলটা এখনো দেয় নেই, এটা পাট্টা দেওয়ার কথা। ওইটা নিয়েই হয়তো মন ক্ষুণ্ণ হয়ে বসে আছে। তো উনি বলছে আপনি সরকারি ঘরের জন্যই ২০,০০০ টাকা চাইছেন। না না, এটা অসম্ভব। পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালি এবং আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ ১৮ বাংলা। বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় তৈরি হচ্ছে পাকা রাস্তা। বরাদ্দ হয়েছে ২৯ লক্ষ টাকা। ডেবরায় ২টি গ্রামে তৈরি হচ্ছে নতুন রাস্তা, আর তাতে খরচ প্রায় ২,৩৮ লক্ষ। নদিয়ার কৃষ্ণগঞ্জ বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা। সেখানকার খাটুরা দক্ষিণ পাড়ায় তৈরি হচ্ছে পাকা রাস্তা। শুক্রবার পথশ্রী প্রকল্পে ৪০০ মিটারের রাস্তার কাজ শুরু। একটি রাস্তা উদ্বোধন হবে। তাতে খরচ হবে প্রায় ২৯ লক্ষ টাকা। রাস্তার দুই পাশে চাষের জমি। এবার পথশ্রী প্রকল্পে তৈরি হচ্ছে ঢালাই রাস্তা। এতদিন এটি মাটির রাস্তা ছিল। বৃষ্টি হলেই কাদা মাটিতে যাতায়াতে সমস্যায় পড়তেন কৃষকরা। পাকা রাস্তা হলে সমস্যা মিটবে বলে আশাবাদী সীমান্তবর্তী এলাকার কৃষকরা। এদিন কৃষকদের হাত দিয়ে ফিতে কেটে শুরু হলো রাস্তার কাজ। রাস্তা তৈরি হোক, এটাই উদ্বোধন। কতটা উপকার হবে আপনাদের? চাষিরা আমরা মোট আমাদের ব্লকে ৮টি রাস্তা এসছে পথশ্রীতে, ২১ কিলোমিটার, টোটাল ২৯ লাখ টাকা। এটা কি পথশ্রীর মধ্যে কাজটা শুরু ১ মাসের মধ্যে, এটা আমরা শেষ করব। এটি পশ্চিম মেদিনীপুরের ডেবরা। এখানকার ডুয়া ১ ও ডুয়া ২ নম্বর এলাকায় তৈরি হচ্ছে ঢালাই রাস্তা। পথশ্রী প্রকল্পে শুরু হলো কাজ।
মোরাম সরিয়ে পাকা রাস্তা হবে ডেবরার 2টি গ্রামে। তাতে খরচ প্রায় 2,38 লক্ষ টাকা। ডেবরা ডুয়া 1 নম্বর এলাকা। এই এলাকায় শ্রীধরপুর থেকে মির্জানগর রেল লাইন পর্যন্ত তৈরি হচ্ছে পাকা রাস্তা। টানা 2 কিলোমিটার রাস্তা তৈরিতে খরচ হবে 1,20,00,000 টাকা। অভিযোগ, এতদিন খারাপ ছিল মোরাম রাস্তাটি, গর্তে ভর্তি। শুক্রবার থেকে শুরু হলো পাকা রাস্তা তৈরির কাজ। এদিন ডেবরা ডুয়া 2 নম্বর এলাকায়ও শুরু হলো রাস্তার কাজ। বালিচক রেলগেট থেকে অমল ভূঁইয়ার বাড়ি পর্যন্ত হচ্ছে ঢালাই রাস্তা। 2.5 কিলোমিটারের রাস্তার জন্য বরাদ্দ হয়েছে 1,38,00,000 টাকা। ফিতে কেটে নারকেল ফাটিয়ে শুরু হলো রাস্তার কাজ। কাজ হচ্ছে, চালু হচ্ছে, মোটামুটি অনেক উপকার হবে মানুষের। লক্ষ্মীপুর ধোঁয়া 2.5-3 কিলোমিটার রাস্তা আজকে ছিল না, হলো, আমরা খুশি। এটা হলে ভালোই হবে, মানে আগে রাস্তাটা খারাপ ছিল, গর্ত টর্ত ছিল, মানুষ যেতে পারতো না, তো অনেকদিন এটা হওয়ার কথা ছিল, হয়নি, এইবারে হচ্ছে। হ্যাঁ, খুশি তো। বালিচক রেলগেট টু ভূঁয়াবাড়ি পর্যন্ত, আর এটা সিধরপুর থেকে বালিচক পর্যন্ত, এই দুটি রাস্তা খুব ব্যস্ততম রাস্তা। এই রাস্তাটা ব্যস্ততম এই কারণেই, এখান থেকে কানেক্টিং আছে ডুয়া 1 জিপি, খুব সহজে যাওয়া যায়। এবং এটা ঝাঁঝিয়া যে বাইপাস রাস্তা হরিহরপুর থেকে আষাঢ়ি পর্যন্ত, সেই রাস্তারও কানেক্টিং রাস্তা। এলাকার মানুষ খুব খুশি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন। নদিয়ার কৃষ্ণগঞ্জ থেকে রঞ্জিত সরকার ও পশ্চিম মেদিনীপুরের ডেবরা থেকে দিগ্বিজয় মাহালির রিপোর্ট, নিউজ 18 বাংলা। বিশ্বযুদ্ধের সময়ের গোলা নিষ্ক্রিয়, বোলপুরে নিষ্ক্রিয় করা হলো সেই গোলা। 4 মাস আগে অজয় নদের পারে উদ্ধার হয়েছিল। বছরের পর বছর নদীতে চাপা ছিল গোলা, আর গত অক্টোবরে জলস্তর যখন কমে যায় তখন এই গোলা উদ্ধার হয়। বোলপুরের সিঙ্গিতে আজ নিষ্ক্রিয় করা হলো গোলা। কি